প্রিয় ছাত্ররা, আজকের ক্লাসে আমরা শিখব ভেদ। কোষে দেখি 13 8-এর দাগের অঙ্ক থেকে। অঙ্কটা কি বলেছে? বলেছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগে 10 জন কৃষক 12 বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কি করছি, ধরি a = কৃষক সংখ্যা, b = দিন সংখ্যা, c = বিঘার পরিমাণ কিংবা বিঘা, c = বিঘা ব্র্যাকেটে জমির পরিমাণ, জমি। এখন আমরা বার করব এ বি এবং সি এর মধ্যে সম্পর্কটা কি, মানে এ বি আর সি এর মধ্যে কি সরল ভেদের সম্পর্ক আছে না ব্যস্ত ভেদের সম্পর্ক আছে। দেখা যাক, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। প্রথমে আমরা বিঘাটা স্থির রাখছি, তাহলে একজন কৃষক 18 বিঘা জমি চাষ করতে বেশি দিন সময় নেবে। তাহলে কৃষক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে যখন বিঘার পরিমাণ স্থির, তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি বলতে পারি, এখন এ হেরিজিয়াস 1/b যখন সি স্থির। এবার আমরা দিন সংখ্যাটাকে স্থির করছি, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একজন কৃষক 5 দিনে বেশি করবে না কম করবে? একজন কৃষক 5 দিনে কম করবে। তাহলে এটা কি হচ্ছে, সরল সম্পর্ক। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এ ভ্যারিজিয়াস সি যখন বি স্থির। এখন যৌগিক ভেদের সূত্র উপপাদ্য আমরা প্রয়োগ করব। যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, এ ভ্যারিজিয়াস c/b, এ ভ্যারিজিয়াস c/b যখন বি এবং সি স্থির নয়, যখন বি সি চলো। অতএব a = k × c/b, k is not equal to 0, ধ্রুবক। এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। এবার করব কি বলেছে, যখন a 15, b 5 এবং c = 18। তাহলে এই মানটা আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1 থেকে পাই, 1 থেকে আমরা কি পাচ্ছি, 15 = k × 18/5 বা k = 75/18। 3 দিয়ে কাটাকুটি যায়, 3 × 25 = 75, 3 × 6 = 18, k = 25/6। তাহলে আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা হলো কি, অতএব a = 25/6 × c/b। এটা আমাদের এ বি এবং সি এর মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম। এবার আমরা বার করব যখন a = 10, c = 12, তখন b কত? তাহলে বসিয়ে দিলাম, 10 = 25/6 × 12/b और b = 25/6 × 12 × 1/10। কাটাকুটি করা যাক,
তাহলে বি ইকুয়াল টু কত এলো? বি ইকুয়াল টু 5। তাহলে কত দিনে চাষ করতে পারবে? তাহলে আমাদের অ্যান্সার এলো বি ইকুয়াল টু 5। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবে। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা লেখাই আছে, ধরি ব্যাসার্ধ আর দ্বারা এবং আয়তন ভি দ্বারা সূচিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? দেয়ারফর যেহেতু আয়তন ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তাহলে ভি ভ্যারিসিয়াস আর কিউ, অতএব ভি ইকুয়াল টু কে আর কিউ, কে ইজ নট ইকুয়াল টু 0, ধ্রুবক। রেখে দিলাম 1 নাম্বার, দরকার নেই। এবার প্রথম গোলকের ব্যাসার্ধ, সমান সমান কত? 3/2 মিটার সমান সমান 3/4 মিটার। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের আয়তন কত হবে? তাহলে কে ইন্টু 3/4 হোল কিউব, তো ঘনমিটার। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান সমান 2/2 মিটার সমান সমান 1 মিটার। অতএব দ্বিতীয় গোলকের আয়তন সমান সমান কে ইন্টু 1 কিউব ঘনমিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ সমান সমান 5/2 মিটার সমান সমান 5/4 মিটার। অতএব তৃতীয় গোলকের আয়তন সমান সমান কে ইন্টু 5/4 হোল কিউব এত ঘনমিটার। তাহলে তিনটে গোলকের আয়তন আমরা পেয়ে গেলাম। অতএব গোলক তিনটির মোট আয়তন, অতএব গোলক তিনটির মোট আয়তন, কত? সবকটা যোগ করব, কে ইন্টু 3/4 হোল কিউব, কে ইন্টু 1 কিউব, কে ইন্টু 5/4 হোল কিউব এত ঘনমিটার। গোলক তিনটির মোট আয়তন ঘনমিটার সমান সমান কে ইন্টু 27/64 প্লাস কে ইন্টু 125/64 ঘনমিটার। এবার আমাদের কি বলেছে? এই তিনটে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। বড় গোলকের ব্যাস কত বার করতে হবে। এবার ধরলাম আমরা বড় গোলকের ব্যাসার্ধ সমান সমান, ধরি বড় গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার। অতএব বড় গোলকের আয়তন সমান সমান কে ইন্টু এত ঘনমিটার। বড় গোলকের আয়তন পেয়ে গেলাম। এবার যে বড় গোলকের আয়তনটা কি? ছোট গোলক তিনটে গলিয়ে বানানো হয়েছে, তাহলে ছোট গোলক তিনটির আয়তনের যেটা যোগফল সেটাই বড় গোলকের আয়তন। তাহলে আমরা কি বলতে পারি? অতএব
শর্তে এই তিনটে গোলকের আয়তনের যোগফল কে ক্যাপিটাল আর কিউ সমান সমান কে ইন্টু 27/64 প্লাস কে ইন্টু 125/64। এবার তিনটে আমাদের সমাধান করে আর এর ভ্যালু বার করতে হবে। और আর কিউ ইকুয়াল টু, এখান থেকে কে কমন যাচ্ছে, 27/64 প্লাস 1 প্লাস 125/64। এখানে আর কে আর কিউ ছিল, তাই এখানে বাই কে করে দিলাম, তাহলে কে কে কেটে গেল, তাহলে তিনটে যোগ করলে কত হচ্ছে 64, 125 প্লাস 64 প্লাস 27 যোগ করলে হচ্ছে 216, 216/64 और r इक्वल टू 6/4 কাটাকুটি করলে 3/2, অতএব r ইকুয়াল টু 3/2 বেরোলো। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বড় গোলকের ব্যাস সমান সমান 3/2 ইন্টু 2 মিটার সমান সমান 3 মিটার। বড় গোলকের ব্যাস সমান 3 মিটার। এবার আমরা করব 10-এর দাগের অঙ্কটা। কি বলেছে, y দুটি চলের সমষ্টির সমান যার একটি x চলের সাথে সরল ভেদে এবং অন্যটি x চলের সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে x এর মান 1 হলে y -1 এবং x = 3 হলে y = 5। তাহলে x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে y দুটি চলের সমষ্টির সমান, তাহলে ধরলাম y = a + b, ধরি y = a + b, যেখানে a, b চলরাশি। এবার কি বলছে, যার একটি x এর সাথে সরল ভেদে, তাহলে অতএব a ভ্যারিজিয়াস x এবং b ভ্যারিজিয়াস 1/x। এখান থেকে আমরা কি বলতে পারি, a = kx, b = l/x, k, l not equal to 0 ধ্রুবক। তাহলে আমরা a এবং b এর দুটো মান পেয়ে গেলাম, এটাকে দিলাম 1 নাম্বার। তাহলে 1 নাম্বার থেকে পাই 1 থেকে পাই 1 থেকে কি পাচ্ছি, y = kx প্লাস l/x, এটাকে দিলাম 2 নাম্বার। এবার কি বলছে, x = 1 হলে y = -1, যেহেতু x = 1 হলে y = -1, এখানে মানটা বসিয়ে দিলাম, -1 = k প্লাস l/1, k × 1 প্লাস l/1, তাহলে কত হচ্ছে k প্লাস l = -1। এটাকে আমরা দিলাম 3 নাম্বার। এরপরে কি বলছে, x = 3 হলে y = 5। যেহেতু x = 3 হলে y = 5, তাহলে এই মানটা আমরা আবার 2 দিয়ে বসিয়ে দিই। therefore 5 = 3k প্লাস l/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, 3k প্লাস l = 15। এটাকে দিলাম আমরা 4 নাম্বার, সরি 3k না 9k, 9k প্লাস l = 15। সবকটাকে আমরা 3 দিয়ে গুণ করে দিয়েছি।
এটাকে আমরা দিলাম 4 নাম্বার। এবার আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণটা সমাধান করে এল এবং কে এর মান নির্ণয় করব। এবার আমরা কি করছি, 4 বিয়োগ 3 করে পাই, 4 বিয়োগ 3 করে পাই। 4 কত আছে, 9k প্লাস এল মাইনাস 3 আছে k মাইনাস এল, k মাইনাস এল ইকুয়াল টু কত, 15 প্লাস 1 or 8k ইকুয়াল টু 16, k ইকুয়াল টু 2। তাহলে k এর মান কত বেরোলো আমাদের, k ইকুয়াল টু বেরোলো 2। এবার k এর মানটা আমরা 3 নাম্বার সমীকরণে বসিয়ে দেবো। আমরা কত থেকে পাই, 3 থেকে পাই, 3 থেকে পাই। এখানে k এর মানটা 2, এখানে 3 নাম্বার সমীকরণে বসিয়ে দেওয়া হোক। তাহলে 2 প্লাস l ইকুয়াল টু -1, therefore l ইকুয়াল টু -3। দুইটা যদি ওদিকে চলে যায় তাহলে প্লাস করে ওদিকে গেলে -2 হবে, তাহলে l ইকুয়াল টু -3। এবার k এবং l এই দুটো মানই যদি আমরা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিই তাহলে x এবং y এর সম্পর্ক পেয়ে যাব। এখন 2 থেকে পাই, 2 থেকে পাই 2 নাম্বার সমীকরণ y ইকুয়াল টু k মানে কত, 2x প্লাস l মানে কত, -3/x। তাহলে সম্পর্ক কত হলো, y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। ইহাই নির্ণেয় সম্পর্ক x এবং y এর মধ্যে, y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা করব 11 দাগের অঙ্কটা। এবার আমরা করব 11 দাগের অঙ্কটা। লেখাই আছে a ভ্যারিজেস b এবং b ভ্যারিজেস c। যেহেতু a ভ্যারিজেস b, therefore a equal to k1b, b ভ্যারিজেস c, therefore b equal to k2c, যেখানে k1, k2 not equal to 0 ধ্রুবক। তাহলে এখানে b এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে k1 k2 c। তাহলে a হলো কত, therefore a equal to k1 into k2 into c, b equal to k2 into c। এবার আমাদের প্রমাণ করতে হবে a cube b cube plus b cube c cube plus c cube a cube ভ্যারিজিয়াস abc into a cube plus b cube plus c cube। তাহলে এখন আমরা শুরু করছি এইটা। এখন a cube b cube plus b cube c cube plus c cube a cube by abc into a cube plus b cube plus c cube equal to a মানে কত, k1 k2 c। তাহলে আমরা লিখতে পারি k1 কিউব k2 কিউব c কিউব, b কিউব মানে k2 কিউব c কিউব প্লাস b কিউব k2 কিউব c কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব k1 কিউব k2 কিউব c কিউব বাই abc। a মানে কত, k1 k2 c, b মানে k2 c into c, a কিউব মানে k1 কিউব k2 কিউব c কিউব, b কিউব মানে k2 কিউব c কিউব প্লাস c কিউব ইকুয়াল টু উপর থেকে c কিউব c কিউব, এখানে c কিউব c কিউব, এখানে c কিউব c কিউব মানে c টু দি পাওয়ার 6, এখানে k2 কিউব, এখানেও k2 কিউব, এখানেও k2 কিউব, c টু দি পাওয়ার 6, k2 কিউব কমন গেল। তাহলে পড়ে থাকছে কত, k1 কিউব k2 কিউব, k1 কিউব
k2 কিউব প্লাস এখানে কমন চলে গেছে 1 প্লাস এটা c⁶ k2 কিউব কমন গেছে প্লাস k1 কিউব বাই এখানে k1 k2 ইন্টু k2 তাহলে k2 স্কোয়ার c ইন্টু c ইন্টু c এটা c কিউব এই ভিতরটা থেকে c কিউব কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। এবার আমরা কি করছি কাটাকাটি করব। এখানে c কিউব c⁶ কেটে গেল, এখানে k2 কিউব এখানে k2 স্কোয়ার তাহলে কাটলে হচ্ছে k2 বাই k1 এখানে পড়ে থাকছে কত k1 কিউব k2 কিউব প্লাস 1 প্লাস k1 কিউব বাই k1 কিউব k2 কিউব প্লাস 1 প্লাস k2 কিউব। এই সবকটাই এখানে যেহেতু k1 k2 ধ্রুবক তাহলে k1 কিউব k2 কিউব সবকটা ধ্রুবকই থাকবে। তাহলে আমরা এটা বলতে পারি কি এটা একটা ধ্রুবক সংখ্যা এলো, তাহলে অতএব এটা ইকুয়াল টু ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয় তাহলে এটা বাই এটা ইকুয়াল টু ধ্রুবক এসছে, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি অতএব a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজিয়াস abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণিত। হয়ে গেল 10-11 অঙ্কটা। 12 দাগের অঙ্কটা শুরু করছি। 12 দাগের অঙ্কটা লেখাই আছে, বারো দাগের অঙ্কটা করব। ধরি মোট ব্যয় y ইকুয়াল টু a প্লাস b। ধরি মোট ব্যয় y ইকুয়াল টু a প্লাস b। a প্লাস বিটা কি a প্লাস a আর b হচ্ছে মোট ব্যয়ের দুটো অংশ, a এবং b ব্যয়ের দুটি অংশ। তাহলে y ইকুয়াল টু আমরা পেলাম কত a প্লাস b। এবার কি বলেছে মোট ব্যয়ের এক অংশ x এর সাথে সরল ভেদে, অতএব a ভ্যারিজিয়াস x এবং অপর অংশ x স্কয়ারের সাথে সরল ভেদে আছে b ভ্যারিজিয়াস x স্কয়ার। এটা থেকে আমরা বলতে পারি a ইকুয়াল টু kx এবং b ইকুয়াল টু l x স্কয়ার, যেখানে k l নট ইকুয়াল টু 0 ধ্রুবক। তাহলে আমরা কত পেলাম অতএব y ইকুয়াল টু kx প্লাস l x স্কয়ার, এটাকে দিলাম 1 নাম্বার। এই a আর b এর এই মান দুটো, a এর মান আর b এর মান, এই দুটো মান আমরা এই y এর এখানটায় বসিয়ে দিলাম। y ইকুয়াল টু a প্লাস b আছে, এখানে a এর মান এবং b এর মান দুটো বসিয়ে দিলাম। তাহলে কত হলো y ইকুয়াল টু kx প্লাস l x স্কয়ার। এবার বলছে যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা এবং 12,000 টাকা খরচ হয়। তাহলে যখন x ইকুয়াল টু 100 তাহলে y ইকুয়াল টু 5,000, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম 1 নম্বরে। অতএব
5000 ইকুয়াল টু কে ইন্টু 100 প্লাস এল ইন্টু 100 স্কোয়ার মানে 10,000, পুরোটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 50 ইকুয়াল টু কে প্লাস 100 এল। তাহলে আমরা কি বলতে পারি, কে প্লাস 100 এল ইকুয়াল টু 50। এটাকে আমরা দিলাম 2 নাম্বার। এবার কি বলছে, যখন x ইকুয়াল টু 200, যখন y ইকুয়াল টু 12,000, যখন x ইকুয়াল টু 200 y ইকুয়াল টু 12,000, তাহলে ইকুয়েশনে 1 নম্বরে বসিয়ে দিলাম। তাহলে 12,000 ইকুয়াল টু কে ইন্টু 200 প্লাস এল ইন্টু 200 স্কোয়ার মানে 60 হয়ে গেল। আমরা পেলাম 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ সমাধান করলে আমরা কে এবং এল এর মান পেয়ে যাবো। তাহলে এবার 2 নম্বর আর 3 নম্বর সমীকরণটা আমরা সমাধান করছি। কি করব, 3 থেকে 2 বিয়োগ করে পাই 3 বিয়োগ 2 কে প্লাস 200l মাইনাস কে মাইনাস 100l ইকুয়াল টু 60 মাইনাস 50। আমরা 3 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কে কে কেটে গেল, পুরো থাকলো কত 100l সমান সমান 10। অতএব l ইকুয়াল টু 1/10। তাহলে আমরা l এর মান পেয়ে গেলাম কত, 1/10। এই l এর মানটা এবার আমরা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিচ্ছি। 2 থেকে পাই 2 নাম্বার সমীকরণে বসিয়ে দিলে কত হচ্ছে, কে প্লাস l মানে কত 1/10, তাহলে 100/10 ইকুয়াল টু 50। দেয়ারফর কে ইকুয়াল টু 0 0 কেটে গেল, 10 রইল, ওদিকে গেলে 40। তাহলে কে এর মান আমরা পেলাম 40। তাহলে ইকুয়েশনটা আমাদের কত হলো, অতএব 1 থেকে পাই y ইকুয়াল টু 40x প্লাস x স্কোয়ার বাই 10। এটা হচ্ছে আমাদের x এবং y এর মধ্যে সম্পর্ক, y ইকুয়াল টু 40x প্লাস x স্কোয়ার বাই 10। এবার আমাদের কি বলেছে, x ইকুয়াল টু 250 হলে তাহলে y কত, ঠিক আছে। যখন x ইকুয়াল টু 250, y ইকুয়াল টু কত হবে, 40 ইন্টু 250 প্লাস 250 স্কোয়ার বাই 10। এটা কত হবে, 10,000 প্লাস বাই 10, 10,000 প্লাস একটা শূন্য কাটবে, 6,250, তাহলে 16,250। তাহলে y ইকুয়াল টু কত হলো আমাদের 16,250। তাহলে 250 মিটার গভীর কূপ খনন করতে আমাদের কত টাকা খরচ হবে, 250 মিটার গভীর কূপ খনন করতে আমাদের 16,250 টাকা খরচ হবে। তার দাগের অঙ্কটা করছি। কি বলেছে, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে প্রথমে ব্যাসার্ধ, উচ্চতা এবং আয়তন ধরি। ব্যাসার্ধ সমান সমান r একক, উচ্চতা h একক এবং আয়তন v ঘন একক দ্বারা সূচিত হয়। এবার কি বলেছে, আয়তনটা ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে। তাই আমরা বলতে পারি অতএব v ভ্যারিজিয়াস r স্কোয়ার h। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব v ইকুয়াল টু k r স্কোয়ার h, যেখানে
এ ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এটা ধ্রুবক না। এবার যে দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ, ধরি প্রথম চোঙে ব্যাসার্ধ, প্রথম চোঙের ব্যাসার্ধ কত? 2r1 একক, 2r1 একক, এবং উচ্চতা সমান সমান 5h1 একক। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান সমান 3r1 একক এবং উচ্চতা সমান সমান 4h1 একক। অতএব প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন তাহলে কত হবে? কে 2r1 স্কয়ার ইন্টু 5h1 এত ঘন একক। প্রথম চোঙের আয়তন পেয়ে গেলাম। এবারে আমাদের বার করতে হবে দ্বিতীয় চোঙের আয়তন কত। একটু নামিয়ে নি ক্যামেরাটা। দ্বিতীয় চোঙের আয়তন, দ্বিতীয় চোঙের আয়তন কে ইন্টু দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত? 3r1, 3r1 হোল স্কয়ার ইন্টু 4h1 ঘন একক। এবার কি বলেছে? চোঙ দুটির আয়তনের অনুপাত কত। অতএব প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন, অতএব প্রথম চোঙের আয়তন বাই দ্বিতীয় চোঙের আয়তন। প্রথম চোঙের আয়তন কত? কে 2r1 স্কয়ার 5h1, তাহলে কে 2r1 স্কয়ার 5h1 বাই কে 3r1 স্কয়ার ইন্টু 4h1। কাটাকুটি কত হবে? 4r1 স্কয়ার 5h1 বাই কে ইন্টু 9r1 স্কয়ার ইন্টু 4h1। এখান থেকে কি কাটছে? কে কাটছে, r1 স্কয়ার কাটছে, h1 কাটছে, এখানে 4 কাটছে, তাহলে পড়ে থাকছে 5/9। তাহলে অ্যান্সার কত? 5:9। তাহলে দুটো চোঙের আয়তনের অনুপাত কত? 5:9। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9। এবার করছি 14 দাগের অঙ্কটা। কি বলেছে? একটি সমবায় সমিতি ট্র্যাক্টর কিনেছে। আগে সমিতি 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন লাগতো। এখন অর্ধেক জমি শুধুমাত্র ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে ট্র্যাক্টরটি কতটি লাঙলের সমান? তাহলে প্রথমে ধরি লাঙল সমান সমান লাঙলে বিঘা বি এবং দিন ডি, বিঘা বি এবং দিন ইকুয়াল টু ডি দিয়ে সূচিত হয়। এবার আমরা বার করব এ বি এবং ডি এর মধ্যে কি ভেদ সম্পর্ক আছে সেটা। যেহেতু আমাদের লাঙল সংখ্যা বার করতে হবে, তাহলে আমরা এর সঙ্গে বি এবং ডি এর ভেদ সম্পর্ক বার করছি। 25টি লাঙল 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একটি লাঙল 36 দিনে কম জমি চাষ করবে। লাঙলের সঙ্গে বিঘার সরল সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি এ
ভ্যারিজিয়াস বি এবং এ ভ্যারিজিয়াস। এবার যদি আমরা বিঘাটাকে স্থির করে দিই, 25টি লাঙ্গল 2400 বিঘা চাষ করে 36 দিনে, তাহলে একটি লাঙ্গল 2400 বিঘা জমি চাষ করতে বেশি দিন নেবে। তাহলে এ ভ্যারিজিয়াস কত হবে? 1/d। অতএব যৌগিক ভেদের সূত্র থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? এ ভ্যারিজিয়াস b/d। তাহলে আমরা কি বলতে পারি? অতএব a equal to k into b/d, যেখানে k is not equal to 0 ধ্রুবক। এবার কি বলেছে? যখন যখন b equal to 2400, b equal to 36, a equal to 25, তাহলে মানটা বসিয়ে দেওয়া হলো 25 equal to k into 2400/36। তাহলে or k equal to 25 into 36/2400। 12 দিয়ে কাটলাম, 200, 25 একে 25, 25 8 25 200। তাহলে k equal to 3/8। তাহলে k এর মান আমরা কত পেলাম? 3/8। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। k এর মান আমরা পেলাম 3/8। তাহলে k এর মানটা বসিয়ে দিলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমার সমীকরণটা কত হলো? অতএব এই আমরা k এর মান পেলাম কত? k এর মান পেলাম 3/8। এবার k এর এই মানটা আমরা বসিয়ে দেবো a equal to k into b/d জায়গাটায়। তাহলে হলো কত k এর মানটা ওখানে বসিয়ে দেওয়ার ফলে? তাহলে আমরা পেলাম, এখানটায় আমরা k এর মানটা বসিয়ে দেবো। তাহলে অতএব a equal to 3/8 into b/d। এটা হলো a, b এবং d এর মধ্যে একটা সম্পর্ক। এবার আমাদের কি বলেছে? এখানে বলেছে এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে টোটাল ছিল 2400 বিঘা জমি, তাহলে অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি। তাহলে যখন b equal to 1200 আর d equal to 30, তখন a equal to কত হবে? a equal to 3/8 into 1200/30। কাটাকুটি করা যাক, এখানে 0 0 কাটছে, 3 3 কাটছে, 8 into 15 120 হয়। তাহলে a equal to 15। তা আমরা a equal to কত পেলাম? 15। তাহলে একটি ট্র্যাক্টর কটি লাঙলের সমান? একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান। উত্তর একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান। এবার আমরা করব পরের অঙ্কটা।